হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। সকালবেলা উঠেছি এত আনন্দে কেন জানো? আজ যাবো বাড়িতে। তোমরা তো জানোই আমার সামনে 9 মান্থের বেবি শাওয়ার, সেই জন্যই একদিন আগে বাড়ি যাবো আর কি। সেরকমটা ভেবেই তো সেই দিন ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ করে উঠে দেখলাম আমার সারা হাতে এরকম গরমে ফোসকা পড়ে গেছে, জানো তো। তাই আমায় বললো যে আজকে আর যেতে হবে না, একদিন বাড়িতে একটু রেস্ট নাও, তারপরের দিন তোমাকে নিয়ে যাব। তো সেই বুঝেই পরের দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর আমি আমার ঘরের কাজে লেগে পড়লাম। কারণ মা আজকে সকাল সকাল কাজে গেছে, তো ঘরের সবটা করে তারপরে তো আমাদের যেতে হবে, তাই না? তো প্রথমেই দুয়ারে জল দিয়ে দিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ফুল গাছটা দেখছো, এই গাছটায় না আগে দু রঙের ফুল হতো, লাল আর এই রঙটা। এখন না আবার সেটা হয় না, কিছু মানে ডালপালা ছেটে দিয়েছে, তারপর থেকে শুধু এই কালারটাই হচ্ছে। আর এখানে আমার গোপলুকে খালি গায়ে রেখেছে মা, কারণ ওর নাকি প্রচণ্ড গরম লাগে। এখন তো গরমও পড়েছে বলো। সকালবেলা ওদেরকে ঘুম থেকে তুলে দিয়ে মা চলে গেছিলো। তো আমি তাড়াতাড়ি করে মায়ের ঘরটা আগে মুছে নিলাম, কারণ এখন ও দেবে পুজো, তারপরে আমরা বেরোবো। তারপর আমি চলে এলাম আমার ঘরটা মুছতে। ওর ঘর ততক্ষণে মায়ের ঘরটা তো শুকিয়ে যাবে। তো আমি এখানে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ তারপর আমি স্নানে চলে যাব। এখানে স্নান করে চলে এসেছি। আচ্ছা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, ততক্ষণে ও পুজোটাও পরিষ্কার করে দিয়ে দিয়েছে। তো এইবার আমাকে ও বললো তুমি আগে আগে হাঁটো, কারণ তোমার অনেক সময় লাগে, তারপর আমি পেছন পেছন আসছি। তো আমি তো অনেকটা চলে এসেছি। আমার বেরোনোর প্রায় 5 মিনিট পরে ও বেরিয়েছে, তবুও দেখবে ওই যে দেখো, ও কিন্তু আমার পেছনে চলেই এসছে প্রায়। আমি কত তাড়াতাড়ি হাঁটি তাহলে তোমরা ভাবো। এমনিতেই তো অতটাও জোরে হাঁটতে পারতাম না, আর এখন তো আরও পারি না। স্টেশনে চলে এসেছি, তো মোটামুটি 5 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। এই যে ট্রেনও চলে এসছে। ট্রেনটা না ফাঁকাই ছিল, কৃষ্ণনগর লোকাল আমি পাইনি, তাই শান্তিপুর ধরেছিলাম, আর দেন রানাঘাট থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আবার এসেছিলাম। তো এখানে দেখো চলে এসেছি, আর এই জায়গাটা এত সুন্দর লাগে, শুধু সবুজে ঘেরা। তোমরা যারা এই দিকটায় আসো তারা তো জানোই। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আজকে আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে, তোমরা অনেক কিছু সাইড নয়েজ শুনতে পারো, কারণ না এই বাড়িতে সেরকমভাবে কোনো স্পেস আমি পাচ্ছি না ভয়েস দেওয়ার মতো। আর আমি বাইরে এসে যেহেতু ভয়েস দিচ্ছি, তাই পাখিদের ডাকগুলো তো একটু শুনবেই, আর ওদের ডাকে আমার মনে হয় আমার ভয়েসটা আরও বেশি তোমাদের মজা লাগবে। তো যাই হোক, যদি কারোর খারাপ লাগে একটু ম্যানেজ করে নিও। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তো চলে এসেছি আমরা তাহিরপুর স্টেশনে। ওখান থেকে প্রচণ্ড খিদে পেয়েছিল বলে দুজনে দুটো করে পরোটা খেয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছিলাম মিষ্টি। তারপর ওকে আমি বললাম আমার কিছু জিনিস নেওয়ার আছে, এখন নিয়েই একবার ফিরি, গরমের মধ্যে বিকেলবেলা রেডি হয়ে আসবো না। তাই প্রথমে একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছিলাম, তারপর চলে এসেছি ফলের দোকানে। ফলও নিয়ে নিতে হবে। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কসমেটিক্সের দোকানটা থেকে কি কি নিয়েছি। আর এদিকে দেখো আমরা টোটোতে উঠে গেছি, আর ওর অবস্থাটা দেখেছো, 2 হাত 2 কোল সব ভর্তি করে জিনিসপত্র নিয়েছে। আমার হাতেও কিন্তু 2টো জিনিস ছিল। তো দেন আস্তে আস্তেই বাবা আমাকে দেখালো যে বাবার একটা ফ্রেন্ড আমাকে একটা বেডশিট গিফট করেছে, সেটা দেখাচ্ছিল যে পছন্দ হয়েছে। তো আমি বললাম হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। আর আমরা যেহেতু খেয়ে এসেছি, তাই বাবা বললো যে তাহলে যখন ভারী কিছু খাবি না, এরকম হালকা পাতলা কিছু স্ন্যাক্স খাও। সেটাই আমি খেয়ে নিয়েছিলাম। আর তোমাদেরকে এবার দেখাই আমি কী কী কিনেছি। প্রথমেই ব্যাঙ্গেলসটা নিয়েছি। আমার এরকম মুখ বাঁধানো ব্যাঙ্গেলস ভীষণ ভালো লাগে পরতে। আচ্ছা, তোমরা কারা কারা ভালোবাসো এই ব্যাঙ্গেলসগুলো আমাকে একটু জানিও, আর কেমন হয়েছে সেটাও জানিও। দেন আমি একটা টোনার, আর তার সাথে একটা সানস্ক্রিনও নিয়ে নিয়েছি, কারণ সেটা শেষ হয়ে গেছিলো। আর আমার ছোট্ট একটা মামামের জন্য নিয়েছিলাম এই জনসন বেবির কিটটা। কোন ছোট্ট মামামের জন্য সেটা ভাবছো তো? এই যে এই দুষ্টুটার জন্য। এসেই না ওর কাছে চলে এসেছিলাম হাত মুখটা ধুয়ে, তারপর ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। সেই ভিডিওটা নিইনি, কারণ ও তো নাঙ্গুপুঙ্গু স্নান করেছে, তাই জন্য। তারপর ওর মা বলছিল জানিস ও এত দুষ্টুমি করে, এত ছটফট করে, যে ওকে কেউ টিপি পড়াতে পারে না। তো আমি বলছিলাম দাঁড়া আমি পড়িয়ে দেবো। ঠিক পেরেছি জানো তো। আর তখন ওকে বলছিলাম যে মামাম তুমি নাকি এত দুষ্টু করো, কিন্তু তুমি তো আমার কাছে চুপচাপই রয়েছো। আর দেন আমার খিদে পেয়ে গেছিলো, লাঞ্চের টাইম হয়ে গেছে। মা এখানে লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। এখানে করেছিল শাক, ঝিঙে পোস্ত আর একটা মাছ। এবার আমরা দুজনে মিলে খেয়ে নিই। না বাবা বোন সবাই খেতে বসেছিল আশেপাশে। তো বোনকে আমি বললাম তুই একটু ভিডিও করে দে, ওই ভিডিওটা করে দিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা কিন্তু সবাই আমার পেজটাকে ফলো করে দিও, এটা লাইক করে দিও। টাটা।